সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। টিউলিপ সিদ্দিকী শেখ হাসিনার বোন, শেখ রেহানার মেয়ে, মানে শেখ হাসিনার বোনঝি টিউলিপ। সেই টিউলিপ যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ছিলেন। সেই সিটি মিনিস্টার থেকে তিনি সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তিনি পদত্যাগ করেছেন। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগ করা হচ্ছে, শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিকী সহ যারা বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্যরা, শেখ হাসিনার পরিবারের অন্যান্যরা, সেই দুর্নীতির কি নির্দিষ্ট কোনো প্রমাণ রয়েছে, নাকি বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিএনপি, আওয়ামী লীগ, সমন্বয়ক, উপদেষ্টারা মিথ্যা প্রচারণা চালাচ্ছেন, রাজনৈতিক প্রোপাগান্ডা চালাচ্ছেন না তো? সেটাই আজকে আমি একেবারে নির্দিষ্টভাবে বলবো যে ব্রিটিশে তার বিরুদ্ধে কি কোনো প্রমাণ পাওয়া গিয়েছে, আর প্রমাণ পাওয়া না গেলে তিনি পদত্যাগ করলেন কেন, কি কারণে করলেন, সেই সমস্ত বিষয় নিয়ে বাংলাদেশের অনলাইন প্রথম আলো একটি সুন্দর প্রতিবেদন করেছে, প্রতিবেদনটি দেখে নিতে পারেন। তো আমি এই আলোচনাতে একবারে তথ্য প্রমাণ সহ তুলে ধরবো যে টিউলিপ সিদ্দিকী দুর্নীতি করেছেন কিনা, তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ পাওয়া গিয়েছে কিনা, এবং বাংলাদেশে তাদের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা হচ্ছে সেগুলো সঠিক নাকি বেঠিক। যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করেছেন। এই টিউলিপ সিদ্দিকী 2015 সালের প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য হিসেবে নিযুক্ত হন, প্রথম 2015 সালে। 2024 সালে চতুর্থবারের মতো তিনি জয়লাভ করেন, জিতে পার্লামেন্টের সদস্য হন চতুর্থবারের জন্য 2024 সালে। এবং গত বছরের জুলাই মাসে অর্থনীতি বিষয়ক মিনিস্টার হন, গত বছরের জুলাই মাসে, মানে বাংলাদেশে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছে ঠিক সেই সময়। এবং দুর্নীতির অভিযোগে শেষ পর্যন্ত এই টিউলিপ সিদ্দিকী শেখ হাসিনার বোনঝি, শেখ রেহানার মেয়ে, তিনি পদত্যাগ করেছেন। এবার একে একে আমি তথ্য প্রমাণগুলো ভালো করে শুনবেন যে তাহলে দুর্নীতি করেছে নাকি শুধু শুধু প্রচারণা চলছে। দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশের তদন্ত শুরু হওয়ার পর সমালোচনার মুখে পড়ে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিকী। দুর্নীতির অভিযোগ বাংলাদেশ থেকে হচ্ছে, যুক্তরাজ্যের থেকে হচ্ছে, তার জন্য তিনি সমালোচনার মুখে পড়ে পদত্যাগ করলেন। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিশেষজ্ঞ বিষয়ক মিনিস্টার, ইকোনমিক সেক্রেটারি যাকে বলা হয়, ছিলেন তিনি, অর্থাৎ অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন। সিটি মিনিস্টার হিসাবে পরিচিত ওই পদে টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন। তিনি আবার আর্থিক খাতে দুর্নীতি দমনেরই দায়িত্বে ছিলেন, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্লিয়ার স্টারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ। মঙ্গলবার পদত্যাগ করেছেন তিনি। প্রধানমন্ত্রী স্টারম্যান পদত্যাগপত্র গ্রহণ করেছেন, তাহলে গতকাল পদত্যাগ করেছেন। এবং পদত্যাগপত্র প্রধানমন্ত্রী, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারম্যান, তিনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পদত্যাগপত্রে টিউলিপ উল্লেখ করেছেন তিনি ভুল কিছুই করেননি, পয়েন্ট ইট। টিউলিপ সিদ্দিকী বলেছেন যে তিনি কোনো ভুল করেননি। পদত্যাগের কারণ হিসেবে টিউলিপ বলেছেন, এটা স্পষ্ট হয়ে উঠেছিল যে অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে গেলে এটা সরকারের কাজ থেকে মনোযোগ ভিন্ন দিকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ তিনি যদি এই কাজ করে যান, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, অর্থাৎ দুর্নীতি দমনের দায়িত্বেই তিনি রয়েছেন, তাহলে সেটা ভুল বার্তা যেতে পারে। তাহলে বুঝুন তার নীতিজ্ঞান, তার নৈতিকতা, তার সততা। তিনি পদত্যাগ করে দিয়েছেন যে না, আমি এই দুর্নীতির অভিযোগ উঠেছে, অর্থাৎ দুর্নীতি দমনের যে দায়িত্ব, সেই দুর্নীতি দমনেরই, আর্থিক দুর্নীতি দমনেরই দায়িত্বে তিনি ছিলেন।
তাহলে সেই জায়গা থেকে তিনি নৈতিকতার কারণে পদত্যাগ করে দিয়েছেন। এবার বুঝুন, এবার গেল, এবার তার বিরুদ্ধে কি পাওয়া গিয়েছে যদি কি। আর এই টিউলিপ সিদ্দিকী কে? শেখ হাসিনার বোন, শেখ রেহানার মেয়ে হচ্ছে টিউলিপ সিদ্দিকী। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির প্রার্থী হিসেবে 2015 সালে লন্ডনের একটি আসনে তিনি প্রথমবার এমপি হয়েছিলেন এবং 2024 সালে চতুর্থবারের মতো জিতে তিনি নির্বাচিত হয়ে তিনি জুলাইয়ে তিনি ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। এইবার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা নিয়ে আসি। আচ্ছা, এই যে পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রীর দায়িত্ব পালনের জন্য টিউলিপকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারম্যান। অর্থাৎ পদত্যাগ গ্রহণ করেছেন, কিন্তু তিনি যে মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেছেন তার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন কে? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারম্যান। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এ নিয়ে মন্ত্রিসভার সদস্যদের বিধি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাস তদন্ত করেছেন। তাহলে বুঝুন, দুর্নীতির অভিযোগ ওঠার পর মন্ত্রিসভার সদস্যদের বিধি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাস তদন্ত করেছেন। সেই তদন্তের বিষয়টি উল্লেখ করে কিয়ার স্টারম্যান টিউলিপকে জানান, সেই তদন্তের বিষয়টি উল্লেখ করে তার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগের প্রমাণ পাননি ম্যাগনাস। তার বিরুদ্ধে যিনি তদন্ত করেছেন অর্থাৎ প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাস তদন্ত করে কোনোরূপ প্রমাণ পাননি। এই যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাস তদন্ত করেছেন, সেই তদন্তে কোনো প্রমাণ পাননি। স্টারম্যান বলেন, আপনার জন্য দরজা খোলা রইল। তারপর বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রী বলছেন যে আপনার জন্য দরজা খোলা রইল, আপনি যে কোনো মুহূর্তে আবার আসতে পারেন। যে সততা, যে নৈতিকতা তিনি দেখিয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তার তদন্ত হয়েছে এবং তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারম্যান বলছেন যে আপনার জন্য অর্থাৎ টিউলিপের জন্য দরজা খোলা রইল। গতকালই প্রধানমন্ত্রী স্টারম্যানের কাছে লেখা এক চিঠিতে ম্যাগনাস মানে যিনি তদন্ত করেছেন বলেন, তদন্তে টিউলিপের বিরুদ্ধে কোনো অন্যায়ের প্রমাণ পাওয়া যায়নি। কান খুলে শুনে রাখুন, যারা শেখ হাসিনার বোন, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে গলা ফেড়ে ফেড়ে মিথ্যা চিৎকার করে বেড়াচ্ছেন, তারা একটু কান খুলে শুনে রাখুন। প্রয়োজন হলে অনলাইন প্রতিবেদন প্রথম আলো, সেই প্রথম আলোর প্রতিবেদনটি দেখে নেবেন। এই কথাগুলো, এই তথ্যগুলো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, তার যিনি যিনি উপদেষ্টা লাউরি ম্যাগনাস, সেই লাউরি ম্যাগনাস তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে, যে তদন্তে টিউলিপের বিরুদ্ধে কোনো অন্যায়ের প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু তবে দুঃখজনক বিষয় হলো বাংলাদেশে তার পরিবারের ঘনিষ্ঠদের সঙ্গে সম্পর্ক নিয়ে সুনাম ক্ষুণ্ণ হওয়ার সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে তিনি যথেষ্ট সচেতন। মানে এক কথায় পরিবারের সম্মান বা বিভিন্ন একটা সমস্যা হতে পারে, সেই জন্য তিনি পদত্যাগটা করে দিয়েছেন। তাহলে বুঝতে পারছেন। আর তার বিরুদ্ধে কি অভিযোগ, বাংলাদেশে কি অভিযোগ তার বিরুদ্ধে, আর যুক্তরাজ্যে বা কি অভিযোগ? যুক্তরাজ্যে তার বিরুদ্ধে অভিযোগ কি, যে ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে উঠে আসছে যে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের কাছ থেকে লন্ডনের কিংস ক্রস এলাকায় বিনামূল্যে একটি ফ্ল্যাট উপহার নিয়েছেন টিউলিপ। যে আওয়ামী লীগ সমর্থকদের কাছ থেকে একটি বিনামূল্যে একটি ফ্ল্যাট উপহার নিয়েছেন। লন্ডনের হ্যাম্পস্টিড এলাকায় একটি অফশোর কোম্পানির মাধ্যমে কেনা ফ্ল্যাটের কয়েক বছর বসবাস করেন টিউলিপ। ওই সময় নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ওই ফ্ল্যাটের কথা উল্লেখ করেছিলেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যমে একের পর এক সংবাদ হওয়ার পর পদত্যাগের জন্য টিউলিপের উপর চাপ বাড়ছিল। টিউলিপকে মানে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারম্যানকে আহ্বান জানান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি বেইডকন। বিরোধীদের পাশাপাশি দেশটির দুর্নীতি বিরোধী সংস্থাগুলো টিউলিপের পদত্যাগ চাইছিল। যেহেতু পদত্যাগ চাইছিল, যে আওয়ামী লীগের নেতারা তাকে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন,
এরকম একটা প্রচার হচ্ছিল, তাই তিনি পদত্যাগ করেছেন। কিন্তু তার বিরুদ্ধে যে তদন্ত করে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবার বাংলাদেশে তার বিরুদ্ধে কি অভিযোগ আছে যদি দেখি আমরা, যে না এই টিউলিপ সিদ্দিকির বাংলাদেশের সেটা কি শুধু কি প্রচার নাকি এর কোনো বাস্তবতা আছে, এবার সেটাতে দেখি। বাংলাদেশে যেটা শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে বাংলাদেশের 9টি অবকাঠামো প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তাতে শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নাম আসে টিউলিপেরও। এবং এই গত মাসে এই অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন, অর্থাৎ দুদক বাংলাদেশের। তো যাই হোক, এখন কি সেটা আদালতে দাখিল অভিযোগের নথির বরাতে বিবিসি একটি প্রতিবেদনে বলা হয়েছে যে 2013 সালে রংপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের জন্য 2013 সালের বাড়তি ব্যয় দেখিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। রাশিয়ার সঙ্গে সেই চুক্তি করতে টিউলিপ সিদ্দিকি সহযোগিতা করেন। চুক্তিতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ব্যয় $100 কোটিরও বেশি দেখানো হয়, এবং এই $100 কোটি বেশি যেটা ব্যয় দেখানো হয়, এখান থেকে বাংলাদেশে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, মানে প্রচারণা চালানো হচ্ছে যে শেখ হাসিনা এবং তার পরিবার টিউলিপ সিদ্দিকিরা নাকি 60% টাকা ঘুষ নিয়েছে। এবার ভাবুন তো, একটা কাজে যদি উদাহরণস্বরূপ বলি 10 কোটি টাকার একটা কাজ, তো সেই 10 কোটি টাকার কাজের মধ্যে যদি 60% কেউ ঘুষ দেয় তাহলে 60 কোটি টাকা, সেই 40 কোটি টাকায় কাজ হবে কতটুকু, আর সেই কোম্পানির লাভ হবে কতটুকু? এবার বুঝতে পারছেন এর কোনো যুক্তি নেই, তথ্য নেই। গল্পের গরু গাছে ওঠে, কিন্তু গল্পের গরু যদি আপনি আকাশে তোলেন উঠবে কি? একটা প্রকল্পে আপনি 100 কোটি টাকার মানে $100 কোটি একটা প্রকল্প ধরুন, সেই প্রকল্পে যদি আপনি বলেন যে না তিনি 60% নিয়েছেন, অর্থাৎ উদাহরণস্বরূপ যেটা বললাম আমি, যে একটা 10 কোটি টাকার কাজ, সেটাকে বলছেন আপনি 60 কোটি টাকা নিয়েছে, এই মানে 6 কোটি টাকা নিয়েছে, মানে 60%, 40% অর্থাৎ 4 কোটি টাকায় কাজ করবে না সেই কোম্পানি লাভ হবে? কোনো কোম্পানির এত মাথার ডিফেক্ট হয়েছে যেটা করবে? যুক্তি নেই, তথ্য নেই, অভিযোগ, প্রোপাগান্ডা। শেখ হাসিনা এবং তার পরিবার, তার বোন, তার বন্ধুর সঙ্গে নাম জুড়ে দাও দুর্নীতির। কিন্তু চ্যালেঞ্জ করেছেন তো শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, যে তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করুক। লক্ষ লক্ষ কোটি টাকা নয়, হাজার হাজার কোটি টাকা নয়, কয়েকশো কোটি টাকার দুর্নীতির একটা প্রমাণ দেখাক যে শেখ হাসিনা এবং তার পরিবার দুর্নীতি করেছে। শুধু গাল গল্প বলে মানুষের মনে তাদের ইমেজ খারাপ করার চেষ্টা করছে। আজকে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি, সেটা যে যুক্তরাজ্যের যিনি প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাস তিনি তদন্ত করেছেন, এবং তিনি তদন্ত করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। ম্যাগনাস তিনি বলেছেন তদন্তে টিউলিপের বিরুদ্ধে কোনো অন্যায়ের প্রমাণ পাওয়া যায়নি। তাহলে যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন কেন? কারণ তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছেন বিভিন্নভাবে, সেটা দেশে বিদেশে। কারণ তার বিরুদ্ধে তো প্রমাণ পাওয়া যায়নি। যদি প্রমাণ পাওয়া যায় তখন বলবেন। আর টিউলিপ সিদ্দিকি যে নীতি নৈতিকতার পরিচয় দিয়েছেন যে তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হচ্ছে, কিন্তু তিনি দুর্নীতির যে দমনের যে প্রধান যে দায়িত্বে তিনি আছেন ইকোনমিক সেক্রেটারি হিসাবে, সেই দায়িত্ব তিনি পালন করতে পারেন না। এই অবস্থায় তার বিরুদ্ধে যেহেতু দুর্নীতির অভিযোগ করছে, তিনি কিন্তু একবারে পদত্যাগ করেছেন, সততা দেখিয়েছেন, তিনি কিন্তু নৈতিকতা দেখিয়েছেন যে টিউলিপ সিদ্দিকি যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন, আর তার বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ উঠেছে তিনি সেই জায়গা থেকে নৈতিক কারণে, সততার কারণে, সাহসিকতার কারণে, তার নিজের প্রতি আত্মবিশ্বাসের কারণে যে না তিনি দুর্নীতি করেননি, তিনি তো ওই জায়গা থেকে প্রভাবিত করতে পারতেন, তা কিন্তু তিনি করেননি। তিনি পদত্যাগ করেছেন, দেখিয়ে দিয়েছেন। এবং বাংলাদেশের আমেরিকার প্রধানমন্ত্রী কিয়ার স্টারম্যান তিনি যখন জানতে পেরেছেন তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের কোনো সত্যতা নেই, দুর্নীতির কোনো প্রমাণ নেই, তিনি আবার বলেছেন যে আপনার জন্য দরজা খোলা রইল, অর্থাৎ আবার যে কোনো মুহূর্তে চাইলে আপনি ফিরে আসতে পারেন, আপনাকে সাদরে আবার গ্রহণ করা হবে মন্ত্রিত্বের জায়গায় মর্যাদার সঙ্গে। তাহলে যারা প্রোপাগান্ডা চালাচ্ছেন, যারা দুর্নাম ঘটাচ্ছেন, তারা কি বলবেন এবার? দর্শক, বন্ধু, স্যার, ম্যাডাম, ভাই, বোন,
বন্ধুরা, আপনারা কে কি মনে করেন? এবং আপনারাও দেখে নিতে পারেন এই প্রতিবেদনগুলো যেগুলো আমি বললাম। আপনারা কে কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে। বিনীত অনুরোধ রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা।